ওয়েলকাম ফ্রেন্ডস। রাজ্য সরকারি কর্মী এবং শিক্ষকদের ডিএ মামলায় সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে অ্যাটলিস্ট 25% বকেয়া ডিএ মিটিয়ে দিতে বলেছে 6 সপ্তাহের মধ্যে। পরবর্তী শুনানিতে আবার বোঝা যাবে যে সুপ্রিম কোর্ট কী রায় দেয়। কিন্তু মোটামুটি যেটা দেখা যাচ্ছে যে এআইসিপিআই অর্থাৎ কেন্দ্রীয় কর্মীদের হারেই তাদের ডিএ দিতে বলা হয়েছে। কিন্তু কিসের বেসিসে এটা হলো, মলয়বাবু গুরুত্বপূর্ণ পোস্ট করেছেন, অবশ্যই দেখে রাখুন। দেখুন এই জায়গাটা দেখবেন, এই যে প্যারাটা আন্ডারলাইন করলাম, ইন দ্য রেকমেন্ডেশন অফ দ্য ফিফথ স্টেট পে কমিশন হ্যাজ স্পেসিফিক্যালি রেকমেন্ডেড ফর ডিসবার্সমেন্টস অফ ডিএ টু দ্য এমপ্লয়িজ অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাজ পার দ্য রেট অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইন অর্ডার টু মিটিগেট দ্য হার্ডশিপ অফ ইনফ্লেশন। অর্থাৎ মুদ্রাস্ফীতিকে লাঘব করার জন্য, মুদ্রাস্ফীতির হার থেকে বাঁচতে বা সেটাকে লাঘব করার জন্য ও পঞ্চম বেতন কমিশন রাজ্য পে কমিশনে যেটা রেকমেন্ডেড করেছিল সেটা হলো যে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার জন্য। এবং আফটার, এই যে এখানে লেখা আছে দেখুন, আফটার রিসিভিং দ্য রেকমেন্ডেশন অফ দ্য ফিফথ স্টেট পে কমিশন দি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল প্রমালগেটেড রোপা রুল 2009 ইন টার্মস অফ মেমো নাম্বার 23/2/2009। এই রেকমেন্ডেশন পাওয়ার পরে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার ষষ্ঠ রোপা 2009 রুলটা জারি করে। এবারে দেখুন কী আছে, ইন দ্য ডেফিনেশন ক্লজ অফ রোপা রুল 2009 ইট হ্যাজ বিন স্টেটেড এক্সিস্টিং এমুলেন্ট, এবং সেই অনুযায়ী কিন্তু এমুলেন্টটা ঠিক হয়। এবং এই হিসাবে মলয়বাবু কী লিখছে দেখুন, পঞ্চম রাজ্য বেতন কমিশন তার সুপারিশে মুদ্রাস্ফীতির কষ্ট লাঘব করার জন্য ভারত সরকারের হারে অনুসারে পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারীদের ডিএ বিতরণের জন্য বিশেষভাবে সুপারিশ করেছে সর্বোচ্চ আদালতে সরকারের দেওয়া নোট অফ আর্গুমেন্টস মলায়। তাহলে দেখলেন সর্বোচ্চ আদালতে সরকারের দেওয়া নোট অফ আর্গুমেন্টে সরকারি নাকি এই কথাটা লিখেছে, ফলে অনেকটা জোর পেয়েছে, মানে মলয়বাবুর কথা অনুযায়ী যে সর্বোচ্চ আদালতে নোটে সরকার এই কথাটাই লিখেছে। তাহলে সরকার যখন এই কথাটা লিখছে তাহলে সরকার তো ডিএ দেবেই, উনি এটাই বলতে চাইছেন। ফলে কেন্দ্রীয় হারে ডিএ আপনারা যে পাচ্ছেন এই সুপ্রিম কোর্টের অর্ডারের ভিত্তিতে, এই কেন পাচ্ছেন সেটাই মলয়বাবু তুলে ধরেছেন। যথেষ্ট গুরুত্বপূর্ণ আপডেট। ধন্যবাদ।